সেনজেন ভিসায় ইউরোপের 29টি দেশে ফ্রি ভ্রমণ কি বাতিল হয়ে যাচ্ছে? পুরো ভেঙে যাচ্ছে কি সেনজেন, নাকি ইউরোপে আবার ফিরছে সীমান্ত নিয়ন্ত্রণ? অভিবাসন সংকটের জেরে স্পেনকে ঘিরে বড় পদক্ষেপ নিয়েছে ইতালি। এই সিদ্ধান্ত কি ইউরোপের মুক্ত ভ্রমণ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি শুধুই সাময়িক নিরাপত্তা ব্যবস্থা? বাস্তবে কি ঘটেছে আর এর প্রভাবই বা কী? স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় সম্প্রতি হাজার হাজার অধিবাসীর প্রবেশের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে পুরো ইউরোপ জুড়ে। এরই প্রেক্ষাপটে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ঘোষণা দিয়েছেন, স্পেনের সঙ্গে সেনজেন ব্যবস্থার আওতায় সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরায় চালু করা হচ্ছে। তাজানির ভাষায়, ইউরোপের সীমান্ত রক্ষা এবং ইতালির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনিয়ন্ত্রিত অভিবাসন শুধু একটি দেশের সমস্যাই নয়, এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের যৌথ দায়িত্ব। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ন্ত্রণ মূলত স্পেন থেকে আগত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিমান ও সমুদ্র বন্দরে পরিচয় ও নিরাপত্তা যাচাই করা হবে। তবে স্পেন বা অন্যান্য ইইউ দেশের নাগরিকদের স্বাভাবিক যাতায়াতে বড় কোনো ধরনের বাধা থাকবে না। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেউতার পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সও ইতালির সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনেক সংবাদের শিরোনাম করা হচ্ছে ইতালি সেনজেন চুক্তি স্থগিত করেছে। তবে এই বিষয়টি পুরোপুরি সঠিক তা নয়। বাস্তবে ইতালি সেনজেন এলাকা থেকে বেরিয়ে যায়নি, বরং সেনজেন নিয়মানুযায়ী নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে সীমান্ত পরিচয় ও নিরাপত্তা পরীক্ষা পুনর্বহাল করেছে। সেনজেন ব্যবস্থা আপাতত বহাল থাকলেও ইতালির এই সিদ্ধান্ত ইউরোপে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর এখন পুরো বিশ্বের। ইসাবা তাসনিম, চ্যানেল 24।